মামা তোমরা রাস্তার মধ্যে এগুলা কি শুরু করছো? এগুলা কি ঠিক? মানুষ এইভাবে দাঁড় করাইয়া তোমরা যে এগুলা করতেছো এগুলা কি ঠিক? এগুলা তো আদৌ ঠিক না। এই মামা তো আর ধৈর্যই কুলে এলো না, ঢুকাইয়া দিল। যাই হোক, একটু মানবতা দেখাইতে গিয়া দেখি যে আমি বিপদে, আমার গাড়ি ভাঙা চোরা ফেলাই তখনই জায়গা সেটা নাই, না বললাম। এখন কথা হইলো এইখানে যে দাঁড়াইতেছে এরা যে এখানে দাঁড়ায়, এখানে দাঁড়াইলে তো মানুষের ভোগান্তি একটু বেশি হচ্ছে। এই যে এখানে লাফাই দিতেছে, এখানে লাফাই দেওয়ার পরে মানুষজন যে এত দূর হাইটে যেতেছে, এটা একটা ট্রাফিক রুলসের একটা বেঘাত করতেছে। যাই হোক, এটা ঠিক না। এগুলা তো আসলে কি বলবো, এটা পুলিশ আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য এগুলো কিছু বলে না। যাই হোক, আমার আঞ্চলিক ভাষার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি এই ধরনের কথা বলি না, এইভাবে কথা বলি না। শুদ্ধ ভাষায় সর্বদা কথা বলার চেষ্টা করি, কিন্তু আজকে যেন কেমন যেন আমার মনটা একটু ফুরফুরা লাগতেছে, তাই এই ধরনের কথা বলতেছিলাম। যাই হোক, এই যে এরা এখানে দাঁড়ায় যাত্রী নিতেছে, আমরা তো এখান থেকে যাইতে পারতেছি না। আর যাত্রীরাও কত খারাপ দেখেন, এই জায়গায় দাঁড়ায় যাত্রীরা দাঁড়ায় আছে, এই জায়গায় বাসে উঠবে। তাই আসলে এদেরও জীবনের মায়া নাই, আর আমাদেরও সময়ের মূল্য নেই। এই ধরনের কার্যকলাপ যদি এদেরকে চলতে থাকে, আর এই যে পুলিশ ভাই এদেরকে ভিডিও করতেছে, পরে এরা পদক্ষেপ নেব কি, এরা পরে হয়তো মামলা টামলা দেওয়ার কথা কয়ে হয়তো জানি না কি করব, বাদ বাকি আপনারা বুঝবেন। তো আমাদেরকে আসলে একটা কথা বলার, সেটা হলো যে পুলিশকে এগুলো দেখে নাই যে হেলমেট নাই, ছাপড়ি, এদেরকে কি দেখে নাই হেলমেট সবার লাগে না, তাই না? এটাই তো বুঝাইতেছে। যাই হোক, যার কাজ সে করবে, আমরা শুধু দেখবো। আমরা এখন 300 ফিটের রাস্তায় ঢুকবো, বুঝছেন? 300 ফিটের রাস্তায় ঢুকতে হলে আমাকে কিন্তু বামে ইন্ডিকেটার দিতে হবে। বামে ইন্ডিকেটার যখন দিলাম, তখন দেখলাম যে একজনের মাথায় হেলমেট নাই। এই যে পিলিয়ন দুইটা বাইকের একটা মাথায় হেলমেট নাই। এখন এখন আবার রাত্রে হয় নাই, বিকালবেলায় দেখি যে লাইট জ্বলতেছে। এটা কি বিদ্যুৎ অপচয় হইতেছে না? শুধু অটোরিক্সা চার্জ দিলে কি বিদ্যুতের মানে ক্ষতি হয়, খরচ হয়? এগুলো এখন জ্বলতেছে, এগুলো কি দেখার কেউ নাই, এগুলো কি বলার কেউ নাই? যাই হোক, এখানে ইউটার্ন নেওয়ার কোনো অপশন আছে নি? এরা আবার ইউটার্ন নিতেছে। আসলে কোন দিক কোনভাবে চলতেছে দেশটা, এটাই বুঝতেছি না। যাক, আগে বলা ছিলাম, এখন খারাপ আছি, এই ধরনের মন্তব্য আমার পক্ষে বলা সম্ভব না। আমার তো বিবেক আছে। যাই হোক, সময় লাগবে সব কিছুর ব্যাপারে, একটা সময়ের একটা ব্যাপার আছে। সময় সাপেক্ষে সব কিছুই বোঝা যাবে আসলে কেমন কি চলে না চলে। যখন যে ভাব আর কি, এইভাবেই চলতে হইব, এটাই হলো মূল কথা। মুরব্বি, তোমরা না খারাই রয়েছো কি লিগে? নাকি বাস দাঁড়াইবো? বাস দাঁড়ানোর তো জায়গা নেই। যাই হোক, এই ফাঁকা রাস্তার মধ্যে এই যে অটো খারাই আছো কি লিগা? মামু, তুমি ঢুকছো কি লিগা? তুমি গাড়ি নষ্ট হইছে, ঠিক আছে, নষ্ট হইব কি লিগা? তোমার গাড়িতে ওঠার কোনো কথাই না। এটা তো এক্সপ্রেস হয়, এটা তো তোমাকে বোঝা লাগবো। এটা তো তোমরা বোঝো না। এটা এই ধরনের না বোঝার কারণে তো দেশে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি হইতেছে। যাজ্ঞা, তুমি করে বুঝাই লাভ নাই। তুমি করে বুঝাইতে মনে করো যে আমার পেটের ভাত হজম হয়ে যাবো, আমার গাড়ির ট্যাঙ্কের খালি হয়ে যাবো, তাও তুমি করে বুঝাইতে পারবো না। যাই হোক, নিজের তেলে এত বোঝা নেই। আমার কথা হলো যে এই দুপুরবেলা বা হচ্ছে বিকালবেলা এই লাইট জ্বলতেছে, এই যে লাইট জ্বলতেছে, এগুলা কি? হ্যাঁ, এটা কি আছে কোনো সভ্যতার মধ্যে পড়ে? বিদ্যুৎ কি এখানে লাইট জ্বলতে একটা বাল্ব দেখেন, এটা আছে 100 ওয়াটের করে একটা বাল্ব। 100 ওয়াটের করে একটা বাল্ব পুরো রাস্তায় এক্সপ্রেস যদি জ্বলে, তো সেই ক্ষেত্রে কি একটা বিদ্যুতের খরচ হইতেছে না? তো এইগুলো আসলে কে বলবে আর কে কি করবে, এটাই তো বুঝতেছি না। যাই হোক, যারা বোঝেন এরা কমেন্টে করে জানাইবেন। আমি আসলে আর কিছু বলতে চাই না। আমি এখন যাইতেছি একটা ফুরফুরা মেজাজে। এগুলো দেখা আসলে আমার মন মেজাজটা আসলে ভালো লাগলো না। আমি আসলে কইয়াই ফেলাইলাম। তো যাক, আমি এগুলা আপনাদের বিবেকের পরে ছাইরা দিলাম। আপনারা কি বলবেন না বলবেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমরা কিন্তু 1 নম্বর টানেলে কইতে কিন্তু 1 নম্বর টানেলের দিকে চলে আইছি। তো আবার দেখেন, এই দেখেন 300 ফিটের মতো রাস্তায় এত আছে একটা ঝুঁকিপূর্ণ রাস্তার মধ্যে। আমি বুঝতেছি না, এই ভাইয়া এনার হচ্ছে গার্লফ্রেন্ড হোক আর হচ্ছে বউ হোক, আর এনার বউ হোক আর গার্লফ্রেন্ড হোক, এনাদেরকে হচ্ছে হেলমেট লাগে না? এনারা কি আসলে হেলমেট পরার যোগ্যতা রাখে না, নাকি হচ্ছে এনারা হচ্ছে এনাদের জন্য কোম্পানি হেলমেট তৈরি করে নেই? এটা আসলে
কি বলবো, হেলমেট নিয়ে বলতে গেলে আমার কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছা করে। যেমন আমি কিন্তু হেলমেট বাদে গাড়ি চালাইবার পারি না। এখন গাড়ি চালাইবার গেলে কিন্তু হচ্ছে আমার মনে হয় যে চোখের মধ্যে বা একটা পাথর আইবো, বা হচ্ছে একটা বড় পোকা হইতে পারে, বা আমার চোখে ক্ষতি হইতে পারে। এই কারণে কিন্তু আমার সেফটির জন্য হেলমেট, বা আমি অ্যাক্সিডেন্টে করে একটা পরেও যাইতে পারি, বা আমার গাড়ির ব্রেক ফেলে দিতে পারে, বা আমার গাড়ির রিস্ক জড়াই দিতে পারে, বা আমার চেন জড়াইতে পারে, বিভিন্ন কারণে আমার গাড়িটা পোল্টি খাইতে পারে। তো সেই ক্ষেত্রে আমার যদি মাথায় একটা হেলমেটটা থাকে, তো হেলমেট থাকলে তো আমার হচ্ছে এই ধরনের দুর্ঘটনা থেকে আমি বাইচে যেতে পারবো ইনশাল্লাহ। তো কইতে কইতে দেখেন এই যে আবার আরেকটা, এই আমি আসলে হেলমেট লইয়া আবার কি বলবো কোন, এই যে বেচারারা এই যে এত হাই এক্সপ্রেসওয়েতে তাদের গতি হচ্ছে 30, এই তারপরেও আবার হেলমেট নাই। এদের কি ধরনের কথা, আমি এত কিছু বুঝাইবার পারতেছি না। বাঙালি কবে শুধরাইবো আমি? আবার এই দেখেন ভদ্রলোক, এই তোমার কি দরকার? তোমার কি দরকার? এন্দা পারোয়ানার কদিনই এন্দা পারোয়ানা তোমার দরকার আছে নায়কের বেশ লইয়া? এই ধরনের কার্যকলাপ থেকে কবে তোমরা বিরত হইবা আমরা বুঝি না। বুঝাইতে গেলে আমার তো গাড়ির তেল শেষ হয়ে যাবো, তাও তোমাকে বুঝাইতে পারবো না। যাই হোক, তোমাকে নিয়ে এত কথা কওয়ানোর আমার দরকার নাই। তোমরা শুধরে গেলে যে সুবিধা, আর না শুধরাইলে তোমার জীবন বিপন্ন হইতে পারে, ক্ষতি তোমার হইব। আসলে আমার বলার দরকার ছিল, আমি বললাম আমার নাগরিক হিসেবে আমার একটা দায়িত্ব ছিল, তাই কয়ে লাইছি আর কি। জায়গা এই যে দেখেন রামনের চামগুলো রেসিং লইতেছে, জায়গা সিএনজি এক্সপ্রেস, তো তুমি কেন আইবা? তুমি কেন এনে কাবাব মে হাঁটিও ওনা চাই? কি দরকার এনে আইবা? জায়গা এই যে হ্যাঁ করে গল্প করতে ইচ্ছা হয়েছে, দেখেন হ্যাঁ করেও কিন্তু হেলমেট নেই। একজনের হেলমেট আছে, আরেকজনের হেলমেট নেই। এরা কিন্তু একটা সাইড করে দাঁড়ায় কথা কইতেছে। যাক হ্যাঁ, চর্ব কি চর্ব না, হ্যাঁ হ্যাঁ ব্যাপার। এখন যাক আমরা 50 আমগো কিন্তু সর্বোচ্চ গতি 60, বাইকের জন্য কিন্তু সর্বোচ্চ গতি 60। আমরা কিন্তু জানতাম যে 80 স্পিড পর্যন্ত আমরা চালাতে পারবেন। আমার স্পিডেরও তো আছে 66। আমি এটা কিন্তু আমার অন্যায় হয়ে গেছে। দেখা আমি যে ভুল করে এটা করাইছি, এটা আমার অন্যায়, আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে ক্ষমা করে দিও। জলসিঁড়ি আবাসন হচ্ছে বাম সাইডে, আমাদেরকে বাম সাইডে যেতে হবে। যাক এখন আমরা কই যাবো এটা আপনাদেরকে আগেই জানাই দিয়েছি। আমরা যাবো হচ্ছে জলসিঁড়ির ওখানে একটা পার্ক আছে আর্মির তত্ত্বাবধানে, ওটা আমি সাইড থেকে দেখছি, অনেক সুন্দর লাগছে, তাই হচ্ছে এখন যাইতাছি। এখন আমরা নীলা মার্কেট দিয়েই হচ্ছে জলসিঁড়িতে যাবো। আশা করি ভালো লাগবে। যাওয়ার পরে হচ্ছে ভিডিওগুলা পরে ড্রোনের মাধ্যমে আপনাদেরকে আপলোড দেবো, তখন আপনারা দেখেন। জায়গা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিরাপত্তা বজায় রেখা রোডে চলবেন। নিরাপদ সড়ক গড়ার জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। এত কিছু আসলে বোঝানোর দায়ভার তো আসলে সকল নাগরিকের না, আমগো কিছু কিছু বাইকার হয়তো এরকম বলার দরকার হয়, বা ব্লগারের এরকম বলার দরকার হয়, তাই আমরা বলি। আসলে এগুলা মেনটেন করে আমাদের চলা উচিত। জায়গা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আরেকটা কথা আসলে না বললেই নয়, এই যাদের আছে লাইসেন্সের ব্যাপারে একটা কথা বলতে হয়। লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতাটা একটু শেয়ার করা যায়, কারণ লাইসেন্স যার যত হেভি তার অভিজ্ঞতা কিন্তু তার হেভি। এখন একটা হালকা লাইসেন্সের লোক তো আর হচ্ছে ভারী গাড়ি চালাইতে পারবে না, আর ভারী গাড়ির লাইসেন্সের লোক হালকা গাড়ি কিন্তু অনায়াসে কিন্তু হচ্ছে সব কিছু নিয়মকানুন বুঝে, কারণ হে কিন্তু সব ধরনের গাড়ির